অভি রোজ যেখানে আড্ডা মারে সেখানেও কিছু স্নেক প্ল্যান্ট দেখেছে, সেটাই উদ্ধার করতে এই কাঠফাটা রোদে বেরিয়েছি। বেশ অনেকই হয়েছে। এই স্নেক প্ল্যান্টগুলো কিন্তু নার্সারিতে অনায়াসে 50 টাকা 70 টাকা দাম নিয়ে নেবে। আর শুধু স্নেক প্ল্যান্ট নয়, গিয়ে একটা অপরাজিতাও পেলাম, বেশ হেলদি গাছটা, এসেই লাগিয়ে দিয়েছি রিপোর্ট করে। আর এই যে কন্টেনারগুলো যেগুলো বলেছিলাম না ফ্রিতে ফ্লাওয়ার পট, এগুলো তোমরা অনায়াসে যে কোনো চা দোকানে পেয়ে যাবে। আমি তো কয়েকটা ফ্রিতেই পেয়েছি আর কয়েকটা 5 টাকা পিসে কিনেছি। আর এই যে চারাগুলো, সেই শীতকালের যে ফুলের চারাগুলো কিনেছিলাম নার্সারি থেকে, এতদিন ওগুলো একত্রেই জাস্ট বাঁচানোর জন্য রাখা ছিল। এরপর বললাম না, অনেক দিন হয়ে গেছে, এবার অবশ্যই রিপোর্ট করতে হবে, কারণ প্রতিটা গাছেই কুঁড়ি চলে এসছে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজ যাচ্ছি আমার এক পিসিমণির বাড়ি। ওনাদের হচ্ছেন গৃহদেবতা কার্তিক। মা অনেকক্ষণ আগেই চলে গিয়েছেন ওখানে, আমরা একটু গিয়েছি একটু দেরি করে। এই ঘরোয়া পুজোয় সবাই মিলে হাতাহাতি কাজ করছে। এই যে মা এখানে আলুর খোসা ছাড়াচ্ছে। বাড়ির এই পুজোগুলোয় খুব মজা হয়, সবাই হাতাহাতি কাজ করে। যারা অনেক দিন বাড়ি ফেরেনি তারাও এই সুযোগে বাড়ি ফেরে। ওখানে আজকে লাঞ্চেরও ব্যবস্থা ছিল, আমরা একটু লাঞ্চ সেরে নিলাম। জানি না হঠাৎ করে কেন এত গাছপ্রেমী হয়ে উঠেছি। এখানে পিসিমণির বাড়ি গিয়েও চারিদিকে চোখ রেখেছি কি গাছ আছে, হঠাৎ লক্ষ্য পড়লো এই জবা গাছটার দিকে। কুঁড়ির কালারটা দেখেই মনটা জুড়িয়ে গেল, তাই অবশ্যই এখান থেকে তো একটা নিতেই হবে। ডাল নিয়েছি, বাড়ি গিয়ে একদম গাছটা লাগিয়ে দেবো। এখন দুপুর হয়ে গেছে, তাই প্রিন্সকে একটু ঘুম পাড়াতে বাড়ি যেতেই হবে। তারপর সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি আসবো, রাত অবধি থাকবো, বেশ মজা হবে। নেক্সট ব্লগ দেখো, ওখানে দেখতে পাবে কি কি করলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো।